শুনতে পাচ্ছেন? আপনার কি শুনতে পাচ্ছেন? কেউ একজন জানাবেন প্লিজ। জি ভাই, এখন পর্যন্ত সাউন্ড ক্লিয়ার। আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম। রকমারি রকমারি অ্যাফিলিয়েটের আরেকটা ওয়েবিনারে। আপনারা কি শুনতে পাচ্ছেন কিনা একটু একটু কাইন্ডলি জানাবেন, তাহলে হচ্ছে শুরু করতে সুবিধা হবে। জি জি, শোনা যাচ্ছে। আশা করছি শুনতে ভাই পাচ্ছেন। শুনতে আমরা একটু ভাই শোনা যাচ্ছে। জানতে চাচ্ছি আপনাদের কাছে। ভাই শোনা যাচ্ছে ক্লিয়ার। আমি মেবি শুনতে পাচ্ছি না, একটু দাঁড়ান। হ্যাঁ, হ্যাঁ, এখন এখন কি শুনতে পাচ্ছেন? জি ভাই, আমরা শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন কিনা তা তো বুঝতেছি হ্যাঁ, না। হ্যাঁ, ওকে, ওকে, ঠিক আছে, ঠিক ঠিক আছে। তো আজকে ভাই জুমে তো জুমে তো মানে অ্যাপ ডাউনলোড করা লাগে। আমার মনে হয় গুগল মিটে করলে মনে হয় ওই মেম্বার যে বেশি আমাদের আসতো। আমাদের তো একটা ইয়ে আছে। আমাদের একটা ওই যে ম্যান্ডেট থাকে যে এটা রেকর্ড করার, মানে রেকর্ড করতে গেলে তো আবার ওই যে সেক্ষেত্রে গুগল মিটে রেকর্ডের ফিচারটা আসলে ভালো না, একটা কাজ করতে থেকে না হয়। যাই হোক, তো আমরা সামনে এটা চেষ্টা করবো সাজেশনটা। ওকে, সো আজকে আমরা আমাদের ওয়েবিনারটা শুরু করি। তো ফার্স্ট অফ অল, আপনাদের সবাইকে স্বাগতম আজকের ওয়েবিনারে। আমরা সরাসরি আজকে আমাদের যে টপিক, হ্যাঁ, সেই টপিকের দিকে আমরা চলে যাই। আচ্ছা, তো আমি আপনাদের আগে আজকে কিছু বিষয় দেখাবো। তার মধ্যে একটা বিষয় হচ্ছে যে কিভাবে আপনারা গ্রুপ ফাইন্ড আউট করবেন। উম, যে কোনো গ্রুপে আপনি কিভাবে রিচ আউট করবেন এবং সেই গ্রুপের সাথে কিভাবে কাজ করা শুরু করবেন। কেমন? যেমন ধরেন, যদি আমি আমার প্রোফাইল দিয়ে দেখাই, আমি স্ক্রিন শেয়ার করতেছি। স্ক্রিন শেয়ার করে দিলে আশা করছি আপনারা আমার স্ক্রিন দেখতে পারবেন। আশা করি আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো তো প্রথমেই আমি আপনাদের যেটা দেখাতে চাচ্ছি, ধরুন আমি রকমারি থেকে একটা বই সিলেক্ট করব। আমি একটা একাডেমিক বই সিলেক্ট করবো, আমি জাস্ট প্রথম থেকে আপনাদের দেখাই। ধরুন আপনি রকমারি.com লিখবেন। এখান থেকে আপনি যে কোনো একটা বই সিলেক্ট করবেন। ধরুন আমি ক্যাটাগরি ওয়াইজ একাডেমিক ক্যাটাগরিতে যাই। এখানে আপনার ক্যাটাগরি দেখতে পাচ্ছেন, এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে, তার ভিতরে আমি হচ্ছে উম, ভর্তি নিয়োগ পরীক্ষা প্রস্তুতি, এটা বর্তমানে যেহেতু আহ, মানে এটা খুবই ইন্টারেস্টিং ক্যাটাগরি, কিন্তু এটা বর্তমানে হচ্ছে গিয়ে অ্যাডমিশন পরীক্ষাগুলো যেহেতু শেষ, সো এটা এখন আমরা দেখতে চাচ্ছি না। আমরা দেখতে চাচ্ছি যে এসএসসি, এইচএসসি, এই ধরনের বই। হ্যাঁ, তো এই বইগুলো হচ্ছে গিয়ে আমাদের এখানে যে ক্যাটাগরি গুলো আছে, সেই ক্যাটাগরির মধ্যে আমাদের প্রত্যেকটা সেক্টর জন্য আলাদা আলাদা করে ক্যাটাগরাইজ করে দেওয়া আছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কোথায় আছে এই বইটা, আমাদের এই বইগুলো কোথায় থাকতে পারে। এসএসসি, এইচএসসি, মানে ওটা ক্যাটাগরির নাম কি হতে পারে। এখানে আপনারা যদি আরো এক্সপ্যান্ড করেন, ধরেন হচ্ছে গিয়ে যদি আপনারা আরো এক্সপ্যান্ড করেন যে সবকটা বই আপনারা দেখতে চান, এই বইগুলোকে আমরা একসাথে বলি একাডেমিক বই। হ্যাঁ, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একাডেমিক। আচ্ছা, এখানে যে এসএসসি, এইচএসসি, অ্যাডমিশন ইত্যাদি ইত্যাদি সব আছে। যাই হোক, তো ধরেন আমি এখন এখানে যে টপ প্রোডাক্ট সেটা নিয়ে আমি কাজ করতে চাই। এবার আমি এখানে ফিল্টারে গেলাম, এই যে বেস্ট সেলার এটা সিলেক্ট করে দিলাম। বেস্ট সেলার সিলেক্ট করলে আমার এখানে এই ক্যাটাগরিতে আর কি, এই ক্যাটাগরিতে বেস্ট সেলার কাদের বইগুলো বা কোন বইগুলো আছে। ব্যাকগ্রাউন্ড আওয়াজ
ঠিক আছে। তো এখানে এই কোন বইগুলো হচ্ছে গিয়ে ভালো চলতেছে, তো সেটা আমি এই যে বেস্টসেলার দেওয়ার পর এখানে আসছে। আসার পর আমি দেখতেছি যে এখানে কিউএন এর বইগুলা এইচএসসির বইতে মোটামুটি ভালো চলতেছে। অ্যাডমিশনের বইয়ে এই যে জুবাইর জিকে এগুলো ভালো চলতেছে। আচ্ছা, নবম দশমের বইয়ে এগুলো ভালো চলতেছে। আচ্ছা, ওকে। তো আমি জানতে পারলাম আসলে মার্কেটের ট্রেন্ড কি। একটা কাজ আমি করতে পারি, কারণ আপনি স্কুলে ঢুকলাম, আমি একদম প্রিসাইজ কাজ করতে চাচ্ছি। তো স্কুলে ঢোকার পরে আমি সাব ওই বেস্টসেলার দিলাম। আচ্ছা, আরেকটা ক্যাটাগরি আছে, সেটা হচ্ছে নিউলি রিলিজ, মানে নিউ রিলিজ বইগুলাও কিন্তু দেখতে পারেন যে নিউ রিলিজ কোন বইগুলো আসছে। তো যাই হোক, আমি এখানে আসলাম। পঞ্চম শ্রেণী, ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণী, নবম দশম শ্রেণীতে আমি যেতে চাচ্ছি। তো আমি এখানে গেলাম। সেখানে সামহাও হচ্ছে একটু প্রবলেম হচ্ছে। তো যাই হোক, আমি এখানে দেখতে পাচ্ছি যে একটা হাইলাইটস কোন বইগুলো হচ্ছে বেশি চলতেছে। হুম। তো এখানে আপনারা একটা বই দেখেন, ধরেন আমি এই বইটা সিলেক্ট করব, এসএসসি 26। আমার যদিও এখন এসএসসি পরীক্ষা শুরু হয়ে গেছে। তো এটা বইটা কে লিখছে? এই যে ফাহাদ হোসেন। ফাহাদ হোসেন হু? ফাহাদ হোসেন হচ্ছে এই যে এই লোক, এই যে আপনার ইউটিউবে যে পড়াশোনা করায়। ওকে। তো এই বইটা নিয়ে আমি কাজ করতে চাচ্ছি। তাহলে এখন আমি ফেসবুকে যাচ্ছি। ফেসবুকে গিয়ে আমি কি করব? এই যে বই, এই বইয়ের রেলেভেন্ট গ্রুপ নিশ্চয়ই আছে, প্রত্যেকটা একাডেমিক বইয়েরই আপনার রেলেভেন্ট গ্রুপ থাকে। ওকে। এটা আমি লিখে সার্চ দিলাম। এই দেখেন এখানে কিছু গ্রুপ আসছে না? তারপরে কি আসছে? এই যে ফাহাদ হোসেনের বই আসছে, এটাই যে আমাদের কোনো অ্যাফিলিয়েট এটা পড়ছে। যাই হোক, ফাহাদ হোসেনের বই, এই যে ফাহাদ টিউটোরিয়াল দেখছেন, গ্রুপ দেখছেন? এটা হচ্ছে, এটা পেজ। ওকে, এটা পেজ। তো আমি এখানে ফিল্টার করে দিব, ধরেন গ্রুপ। এখানে এইখানে যদি ওই ওনার যদি কোনো নির্দিষ্ট গ্রুপ থাকে, যেমন এটা আমার কাছে মনে হচ্ছে ওনার এই গ্রুপের কাছাকাছি কোনো গ্রুপ হইতে পারে। ওকে। আমি কিছু ট্র্যাক করার চেষ্টা করবো যে আসলে উম, উনি আসলে কিভাবে সেল করে, বা ওনার ওনার নিজের সেলস এর চ্যানেল গুলা কি। আমি এখানে কিছুক্ষণ ব্রাউজিং করবো। ধরেন আমি এই যে একটা একটা আমি কিন্তু হিন্ট পাইছি, সেটা হচ্ছে ফাহাদ টিউটোরিয়াল নামের কিছু একটা আছে। ওকে, যেহেতু একটা পেজ আছে সুতরাং এটার কমিউনিটিও আছে। আচ্ছা, ওকে, এটা আমি পাইলাম। তো আমি জিনিসগুলো সাথে রাখতেছি, মনে রাখতেছি। তারপর এই যে রকমারি থেকে এখানে ইয়ে করা হয়েছে, আপনার এখানেও কমেন্টে অর্ডার করুন এই ধরনের কিছু একটা মেসেজ লিখে দিতে পারেন, তাহলে এটাও যারা ভবিষ্যতে দেখবে অর্ডার করবে। ওকে। এরকম তার আর কি কি আছে দেখি। উম, এই যে ফার্স্ট টিউটোরিয়াল গ্রুপ দেখতে পাচ্ছেন, 622 কে মেম্বার। কিছু পাই কিনা দেখি, একবারে দেখে যাই। হ্যাঁ, এই যে এটা পাইছি। তারপর আমরা শেষে চলে আসছি। সুতরাং আমরা যে অ্যাসেট গুলো পাইছি এই অ্যাসেট নিয়ে আগাই। আমাদের প্রথম অ্যাসেট হচ্ছে কি, আমরা পাইছি ফার্স্ট টিউটোরিয়াল। ওকে। সো এটা আবার পেজ। পেজের কমেন্ট গুলোতে আপনি এই বইয়ের নিচে আপনি এখানে কমেন্টে কোন একটা ইয়ে লিখতে পারেন যে যাদের যাদের এই বই প্রয়োজন, যাদের হচ্ছে ফাহাদ টিউটোরিয়াল বা whatever, ধরেন ফাহাদ হোসেন ওনার নাম, ফাহাদ হোসেনের লেখা বই প্রয়োজন, তারা আমাকে ইনবক্স করতে পারেন। একটা বিষয় এখানে লিখে দিতে পারেন যে হোয়াটসঅ্যাপ, এই, ঠিক আছে, কমেন্ট করে দিতে পারেন। তোমার দুই একটা পোস্ট, আপনি সব পোস্টে গিয়ে কমেন্ট করবেন, মানে স্প্যামিং করার দরকার নেই। আপনি যেটা মনে হবে যে না এইটার নিচে কমেন্ট করলে একটা ফায়দা আছে। হুম। যেমন এই যে এসএসসি বোর্ড এক্সামের একটা মেসেজ সে দিচ্ছে, এখানে আপনি হয়তো কমেন্ট করলে ফায়দা পাইতেন। এখন আমি দেখেন, এটা কিন্তু আমি মানে সিকোয়েন্স ইয়েতে বলতেছি, অন্যভাবে বলতেছি।
পরীক্ষা তো যেহেতু শুরু হয়ে গেছে, সুতরাং এখানে না, আপনি হচ্ছে কি এর পরের গুলাতে এই ধরনের টেকনিক কাজে লাগান, বা এরপর আর কি কি আছে সেখানে কাজে লাগান। তো দেখি, আমি ধরেন আমি যদি হইতাম তাহলে আসলে আমি কোথায় কমেন্ট করতাম, তো সেভাবে করে আগানোর চেষ্টা করতেছি। ওকে ওকে, এই যে এসএসসি দেখেন, এখান থেকে শেষ ভিডিও কি কি যেন দিছে, তো এন্ড দেন এরা হচ্ছে কি এই পোস্ট গুলাকে বুস্ট করে দেয়, তো বুস্ট করলে আপনার কমেন্ট সব বুস্ট হয়ে যাবে, মানে আপনার কমেন্ট নিচে থেকে যাবে আর কি। তো এরকম আমি খুঁজবো, খুঁজে আসলে আমি ওই বইটা বের করবো, এছাড়া আমি এখানে সার্চ দিতে পারি, যে ফোনে ওইটা আসে যে সার্চ ফ্রম দিস পেজ। তো তখন হচ্ছে কি আমি এই যে মানে যে এসএসসি বাংলা প্রথম পত্রের ক্লাস করাইছে না, নিচে দেখেন এই যে 23K ভিউ আসছে এটার, দ্যাট মিনস মানে দেখতেছে, এটা অনেকেই দেখতেছে। তো ইংলিশের ওরকম যদি একটা ক্লাস থাকতো, বা ইভেন বাংলারও যদি সাজেশন বই রকমারিতে থাকে, তাহলে আমি ওখানে গিয়ে কমেন্ট করে দিতে পারি ফার্স্ট টিউটোরিয়াল অন্যান্য যে কোনো বই পাইতে আমার এখানে হচ্ছে কি আপনারা নোট দেন। ওকে, এটা গেল একটা বিষয়। এবার আমি কি করবো, ফার্স্ট টিউটোরিয়াল এটা যেটা আছে এটা লিখে আমি ফেসবুক সার্চ দিব এখন। লেখাটা কপি হচ্ছে না, যেটা লিখি আমি। বুকসে চলে গেলাম, এই দেখেন, একটা, দুইটা, তিনটা, হ্যাঁ অসংখ্য গ্রুপ, দেয়ার আর গ্রুপ, হ্যাঁ এই দেখেন কতগুলা। তার ভেতরে ধরেন মেম্বার 15K পর্যন্ত আমরা ধরলাম, এই যে এগুলো 1 2 3 4 5 6 7 8 9 10, এই গ্রুপ আছে, আর দুটো গ্রুপ হুম, আছে, যাই হোক। খাটতে না। হুম। তো বাকি গ্রুপগুলোর কথা হচ্ছে কি আমি নাই বললাম, এরপর আমি দেখাচ্ছি যে এই গ্রুপগুলোকে আপনি কিভাবে রিচ আউট করবেন, হ্যাঁ। তো গ্রুপগুলোকে রিচ আউট করে কিভাবে সেটা এখন দেখাচ্ছি। ধরেন এই গ্রুপে আপনি দেখেন যেখানে প্রচুর পোস্ট আছে, কিন্তু তেমন একটা কমেন্ট টমেন্ট নাই, হ্যাঁ, কমেন্ট টমেন্ট নাই। তো এখানেও যদি আপনি পোস্ট করেন, এটা কখনো লিঙ্ক টিঙ্ক দিবেন না, হ্যাঁ, মানে পোস্টের মধ্যে লিঙ্ক দিবেন না, তাহলে আপনার ফেসবুক ব্যান করে দিবে, ফেসবুক ভাবে আপনি হচ্ছে একজন স্প্যামার, এটা আপনি কখনো দিবেন না। এবার আমি দেখাই, এই গ্রুপে যদি আপনি সেফলি পোস্ট করতে চান তাহলে আপনার কি করতে হবে, তাহলে আমার গ্রুপের অ্যাডমিনের সাথে কথা বলতে হবে। তো আমি এখানে মেম্বারসে গেলাম, মেসে গিয়ে দেখি অ্যাডমিন কে আছে, এই যে একটা দুইটা তিনটা, মানে সি অল দিই দেখি কয়টা অ্যাডমিন পাওয়া যায়, এখানে কিছু অ্যাডমিন আছে। এবার অ্যাডমিনদের সাথে আপনি কথা বলবেন, এখন এই অ্যাডমিনদের মধ্যে কথা বলার জন্য এখানে যাদের মানে আইডি টাইডি আছে, তাদের থেকে ভালো হচ্ছে এই পেজটা, যেটা মানে পেজ, এখানে ক্লিক করলাম। আচ্ছা, ভিউ প্রোফাইল, আচ্ছা, আমার মনে হয় না কোনো নাম্বার টাম্বার পাওয়া যাবে, তাহলে আমি ওনার সাথে সরাসরি কন্ট্যাক্ট করার চেষ্টা করতে হবে, পেজে কোনো নাম্বার নাই, ওকে, তাহলে হার্ড ওয়েতে আমাদের আগাইতে হবে। এখান থেকে অ্যাডমিনদেরকে মেসেজ দিব আমি, হ্যাঁ, একজন একটা সেম মেসেজ সবাই দিয়ে দিব যে এরকম এরকম আমি হচ্ছে আপনাদের এই ফাহাদ টিউটোরিয়াল বা ফাহাদ সাহেবের বই নিয়ে কাজ করি। তো ফাহাদ সাহেবের বই নিয়ে আমি হচ্ছে আপনার গ্রুপে এঙ্গেজমেন্ট বাড়াইতে চাই, পোস্ট দিতে চাই, তো আপনি আমাকে কাইন্ডলি একটু অ্যালাউ করে দেন। সো উনি অ্যালাউ করে দিলে উইকলি আপনার একটা নাম্বার অফ পোস্ট অ্যালাউ করে দিলে আপনি এগুলো পোস্ট দিতে পারবেন। ওকে, তো এটা গেল একটা প্যাটার্ন। এখন আসেন এই যে ছোট গ্রুপ, এখানে প্রচুর পরিমাণে পোস্ট, হ্যাঁ, এখানে প্রচুর লোক হেল্প পোস্ট করতে আসে। আপনি যদি এখানে ক্রিয়েটিভ কোনো পোস্ট দিতে পারেন, ধরেন যে এসএসসি শর্ট সাজেশন যাদের লাগবে, কমেন্ট চেক করো, কমেন্টে আপনি হচ্ছে কি আপনার লিংক না দিয়ে আপনি, হ্যাঁ, আপনি মানে অর্ডারগুলো নিজে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার অর্ডার এফিসিয়েন্সি বাড়বে। বা যাদের বই লাগবে তারা আমার ইনবক্স করবে, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিলাম। তো আমি এখানে আবার গেলাম, দেখি এখানে আমি কোনো পেজ পাই কিনা। আচ্ছা, এরাও হচ্ছে সব প্রোফাইল মেবি, এরাও সব প্রোফাইল, ওকে। তো এখান থেকে আমি এই যে এদেরকে একজনকে রিচ আউট করবো যদি পোস্ট অ্যাপ্রুভ না হয়। ওকে, তারপরে এইচএসসি ব্যাচ ফাইনাল সাজেশন, এটা দেখি কি অবস্থা। বাংলাদেশ শিক্ষা সংবাদ, এই যে পেজ আপনারা দেখলেই চিনতে পারবেন যে কোনটা আসলে পেজ। আমি এখানে পেজে ঢুকলাম,
এই যে ঢুকে আমি ভিউ প্রোফাইলে গিয়ে এই যে ওনার ইমেল পাওয়া গেছে, নাম্বারটা হয়তো পাওয়া যায়নি, ইমেল পাওয়া গেছে। আপনার নাম্বারও পাওয়া যেতে পারে, অনেক ক্ষেত্রে আপনারা হচ্ছে গিয়ে নাম্বারও পাবেন, বাট হচ্ছে সবসময় চেষ্টা করবেন যে নাম্বার টাম্বার পাইলে ওইটা সবচেয়ে বেটার। ইমেল পাওয়া গেছে, ইমেল করতে পারেন। আচ্ছা, তারপরে যে ওনারাও দেখেন এই যে আরো কিছু গ্রুপ টুপ ওনাদের আছে, ওখানে ফরওয়ার্ডিং করে দিচ্ছি গ্রুপে। এই গ্রুপগুলোতে যে দেখেন এই গ্রুপটার মেম্বার অনেক কম, 13 কে, কিন্তু গ্রুপের এঙ্গেজমেন্ট দেখেন বিশাল এঙ্গেজমেন্ট। এবং কোন ধরনের পোস্টে এঙ্গেজমেন্ট হয় সেই পোস্টগুলো আপনি ট্র্যাক করবেন। হুম, দেখছেন কোন ধরনের সিম্পল পোস্ট, এই ধরনের পোস্ট দিবেন। এটা হচ্ছে গিয়ে আপনার এখানে যে আপনার কাছে যে বই আছে এটার একটা কমেন্ট করে দিবেন, এখানে এঙ্গেজমেন্ট হতে থাকবে, আপনার বইও বিক্রি হতে থাকবে। ওকে, এটা হলো একটা প্যাটার্ন। তো সরাসরি সেল মানে আমরা আসলে যদি সরাসরি কিছু বলি, সেটা আসলে মার্কেটিং জিনিসটা কি, মার্কেটিং জিনিসটা আপনি যখন সরাসরি কিছু বলবেন লোকজন আপনার ধান্দাবাজ ভাববে। হুম, মানে এইটা জেনারেল হিউম্যান সাইকোলজি আর কি। এখনকার দিনে আমাদের মাথাটা হচ্ছে গিয়ে এইভাবে হচ্ছে ইয়ে হয়ে গেছে, সেট আপ হয়ে গেছে। আমাদের যদি জেনারেল কেউ কেউ যদি একদম অনেস্ট ইন্টেনশন নিয়ে আমার কাছে এসে বলে যে ভাই আমার কাছে এই জিনিসটা আছে, আপনি কি এটা নেবেন, আর আমার যদি এটা দরকারও থাকে, তারপর আমি মনে মনে ভাববো যে কি ব্যাপার, আমার এটা দিতে চাইতেছে, এটা নিশ্চয়ই কোনো ঝামেলা আছে। তাহলে ও আমার খুঁজে পেলো কেন, বা ও আমাকে এভাবে অনলাইনে এভাবে দিতে চাচ্ছে কেন? সো আপনার কাজ করতে হবে প্যাসিভলি। আপনি তার একটা আহ, কি বলবো যে একটা সার্ভিস দেওয়ার চেষ্টা করবেন বা একটা ফ্যাসিলিটি দেওয়ার চেষ্টা করবেন, আর প্যাসিভলি আপনার জিনিসটা আপনি বিক্রি করে দিবেন। ওকে, যেমন দেখেন এই যে এই 33-এর উত্তর ক না ঘ, এই পোস্টে কি হয়েছে দেখেন, এই যে এখানে এসে মারামারি লেগে গেছে যে ক না ঘ। এর মাঝে আপনি হচ্ছে কি আপনি এরকম একটা পোস্ট দিবেন, এখানে আপনার একটা কমেন্ট লিঙ্ক দিয়ে দিবেন। লিঙ্ক মানে লিঙ্ক আমি না দেওয়াটাই প্রেফার করি, ফলে আপনারা তো অর্ডার ট্র্যাক করতে পারবেন না অর্ডার আসলে পড়ছে কিনা। আপনি বলবেন যে আপনাকে ইনবক্স করতে, আপনি নিজেই অর্ডার প্লেস করে দিবেন। সেক্ষেত্রে আপনার হিসাবও থাকলো, অর্ডার কই আছে না আছে ট্র্যাকও করতে পারবেন, সবকিছুই হচ্ছে কি আপনার ইয়ে থাকলো। আর প্লাস ওই কাস্টমার আপনি হচ্ছে কি ধরেও রাখতে পারবেন, কাস্টমার দেখবেন যে আপনার সবসময় পরবর্তীতে অর্ডার করলে আপনার দেখবেন নক দিবে যে, হ্যাঁ, আপনার কাছে এই বইটা আছে কিনা। তো আপনার কাস্টমারটা আপনি ধরে রাখতে পারলেন। আর একবার একটা কাস্টমার পাওয়ার পরে উনারে আপনি আপনার যে গ্রুপ, সেই গ্রুপে অ্যাড করে রেখে দিবেন, যারা হচ্ছে উনারে যাতে আপনি সারা জীবন নাচার করতে পারেন। বুঝতে পারছেন, একটা কাস্টমার আপনার একবার না, আপনি সবসময় হচ্ছে গিয়ে চিন্তা করবেন যে এটারে কয়বার রিপিট করানো যায়। আচ্ছা, অ্যাপার্ট ফ্রম দ্যাট, একটা যেটা বলতে চাইতেছি যে এটা হচ্ছে একটা বিষয়। আহ এই দেখেন যতগুলো হচ্ছে আপনার এই যে এই ধরনের প্রশ্ন উত্তর মানে কনফিউশন, এই ধরনের পোস্টে দেখবেন আপনি এঙ্গেজমেন্ট আছে। হ্যাঁ, নর্মাল পোস্টে ধরেন একটা ইয়ে দিয়ে রাখছে, এটা কোনো এঙ্গেজমেন্ট নাই। হুম, তো এই হচ্ছে অবস্থা। আচ্ছা, এখন এইটাতে আমরা কেন আসছিলাম দেখি, এটার অ্যাডমিন ট্যাডমিন কারা আছে। বিশাল গ্রুপ, 622 কে সামথিং। এখানে এই যে ফার্স্ট টিউটোরিয়াল নিজেই অ্যাডমিন, ঠিক আছে, তার মানে এটা ওনাদের অথেন্টিক গ্রুপ। মানে যে ফার্স্ট টিউটোরিয়াল যে আছে, ওর একদম অথেন্টিক গ্রুপ হচ্ছে এটা। এখানে দেখেন এই যে আপনার অ্যাডমিন ট্যাডমিনও সব ভালো ভালো লোকজন এখানে আছে। তোমরা চিন্তা করে দেখি কার কি পাওয়া যায়। এই যে এফটি পাবলিকেশন মানে ফার্স্ট টিউটোরিয়াল পাবলিকেশন, এটা একটা পেজ মেবি, এটা আমরা পাইছি। স্টুডেন্ট সাপোর্ট, এই যে পাইছি। পেজ গুলা দেখলে চিনতে পারবেন কোনটা পেজ। আচ্ছা, আর হচ্ছে এই পেজ, ঠিক আছে, এরা হচ্ছে ওই গ্রুপের অ্যাডমিন। ওকে, তো ভিউ প্রোফাইল দিলাম, কন্ট্যাক্ট কন্ট্যাক্ট আছে, এই যে দেখেন নাম্বার পাইছেন, পাইছেন না? এই নাম্বারে যোগাযোগ করবেন যে ভাই আমি আপনাদের বই নিয়ে এরকম এরকম কাজ করি, সো আপনাদের গ্রুপে যদি আমাকে অ্যাক্সেস দেন আমি কিছু কোয়ালিটি কন্টেন্টও দিব, প্লাস আপনাদের বই সেলও হবে, সেলও বাড়বে, এদিকে ইয়েও হবে। ঠিক আছে, দেখবেন এরা রাজি হয়ে গেছে, অনেক ক্ষেত্রেই এরা রাজি হয়ে যায়। আর একবার যদি আপনি এরকম একটা গ্রুপের অ্যাক্সেস পান, এই যে এই নাম্বার দিয়ে যদি হোয়াটসঅ্যাপ টোয়াটসঅ্যাপ করবেন ওনাদেরকে বুঝায়, আপনি সারা জীবন পোস্ট করতে পারবেন স্প্যামিং না করলে, মানে ধৈর্য ধরতে হবে। এই যে আর একটা নাম্বার পাইছেন, এভাবে একটা পাবলিশার টার্গেট করে, বই টার্গেট করে। এখানে কি নাম্বার আছে কিনা, এখানে নাম্বার নাই মনে হয়। এই যে এখানে একটা পাইছেন, এটা যদিও আগের পেজের নাম্বারটাই। সো হোয়াট এভার। তাহলে আপনি এই যে 622 কে মেম্বারের গ্রুপ, এটা গ্রুপের এঙ্গেজমেন্ট কেমন দেখি।
আচ্ছা, আমি এটাই তো দেখলাম এঙ্গেজমেন্ট ভালো, ওকে। তো এই 622 কে মেম্বারের গ্রুপে যদি আপনি সেল করতে পারেন, মানে আপনি যদি একবার অ্যাপ্রুভাল পেয়ে যান, সারা জীবন আপনি এখানে সেল করতে পারবেন। এবং এই পাবলিশার নিয়ে আপনি কাজ করতে পারবেন। আর এক একটা পাবলিশারের বই তো আসতেই থাকে, হ্যাঁ। তা আপনি ও সেল করতেই থাকবেন, এরকম একটা বিষয় আর কি। তো যাই হোক, এটা হচ্ছে কি আপনার গ্রুপ খোঁজার একটা মেথোডোলজি আর কি, যেটা আমি আপনাদেরকে দেখাইতে চাইছি। So, এই মেথোডোলজি অ্যাপ্লাই করেই মূলত হচ্ছে কি গ্রুপ খোঁজা হয়। মানে আমি আমার এক্সপিরিয়েন্সে দেখছি এভাবে আপনি সাকসেসফুলি আর কি, সাকসেসফুলি গ্রুপ হচ্ছে গিয়ে খুঁজে বের করতে পারবেন। এখন আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আবার এটা তো গুলো একাডেমিক বই নিয়ে কাজ করার ব্যাপারে হুম সাজেশন। হুম যদি হুম। ইসলামিক বই বা যে ইলেকট্রনিক প্রোডাক্টস গ্যাজেট এটা নিয়ে কাজ করতে চাই তাহলে কিভাবে কি করবো? এটা মানে কাইন্ড অফ সেম জিনিস আর কি। আপনারা যেটা করবেন মেথোডোলজিটা সেম, জাস্ট আপনি প্রোডাক্ট চেঞ্জ করবেন, প্রোডাক্ট ওয়াইজ কিছু বিষয়ে চেঞ্জ আসবে, এইটাই। হ্যাঁ, যেমন ধরেন আমি এখন অন্য একটা প্রোডাক্টের কথা বলি। বই ধরেন নাই, তাহলে কি আছে দেখি। ইসলামিক ভাই বই তো। আমার একটা কোশ্চেন ছিল। আমি আহ, হ্যাঁ, বলেন বলেন। ভাই আমার কোশ্চেন হচ্ছে যে এই প্রোডাক্টের প্রাইস গুলো রকমারি একটু বেশি, ওগুলো কি মার্কেটিং করা যায়? ওগুলো কিভাবে মার্কেটিং করা যায়? মানে আপনি যে প্রশ্নটা, রকমারি প্রাইসটা একটু বেশি বলতে হচ্ছে মানে যেগুলো হচ্ছে মানে রকমারি প্রাইস অন্যান্য পেজের তুলনায় বেশি বা অন্যান্য ওয়েবসাইটের তুলনায় বেশি। সেটা বুঝছি, মানে সেটা কি আপনি বলতে বলতে চাচ্ছেন যে সেই প্রোডাক্ট কিভাবে সেল করবেন, তাই তো? জি, সেই আচ্ছা প্রোডাক্ট সেল করার ক্ষেত্রে কি কি স্টেপ ফলো করব? আচ্ছা, এইটা নিয়ে একটা ইন্ডিপেন্ডেন্ট আমরা হচ্ছে গিয়ে এটা ভাবতেছি। প্রথমত তো আমরা যেভাবে সেল করি, যে কিছু লোকজন আছে যারা হচ্ছে রকমারিকে ট্রাস্টেড প্ল্যাটফর্ম মনে করে এবং হচ্ছে উল্টাপাল্টা জায়গা থেকে বই কিনে, ধরেন প্রিন্ট খারাপ থাকে ইত্যাদি ইত্যাদি, তো এই কারণে অন্য অন্য জায়গা থেকে কেনা না, সেটা একটা ফ্যাক্ট। তো আপনি চাইলে যেহেতু আপনি যদি রকমারি হিসেবে নিজেকে ইম্পার্সোনেট করেন, তাহলে এই ধরনের লোকগুলাকে আপনি পাবেন, যারা হচ্ছে শুধু রকমারি থেকে বই কিনবে। কারণ তাদের হয়তো কেউ হেল্প করতেছে না, বা হচ্ছে তারা ওয়েবসাইটে অর্ডার করতে পারতেছে না। এদের আপনি অ্যাক্সেস নিলেন, এদের এদের অর্ডার গুলো হচ্ছে আপনি ইজিলি পাবেন। এটা গেল একটা। আর হচ্ছে এর বাইরে এই যে দাম বেশি বইগুলা নিয়ে হচ্ছে গিয়ে আপনাদের মার্কেটিং স্ট্র্যাটেজি কেমন হতে পারে, সেটা নিয়ে আমরা হচ্ছে আলাদাভাবে একটু আমরা নিজেরাও ভাবতেছি। তো যেটা হচ্ছে গিয়ে এটা কি রকম হইতে পারে, পসিবলি যেটা যে এই ধরনের বই যারা পড়ে তারা অ্যাকচুয়ালি প্রাইস সম্পর্কে, সব জায়গার প্রাইস সম্পর্কে বেশি অবগত থাকে। তো তারপরেও মার্কেটের পকেট কোথায় আছে সেটা আমরা দেখার চেষ্টা করতেছি। আচ্ছা, যেটা বলতেছিলাম ইসলামিক বই, ধরেন বেস্ট সেলার, তো আমি বেস্ট সেলার দেবো, নিউ রিলিজ দিই। মানে সবসময় যে আপনি বেস্ট সেলার থেকে কাজ করবেন এরকম না। আমরা নিউ রিলিজে দেখি আপনি এখানে মানে ফেমাস কেউ আছে কিনা যার বইটা চলবে। আচ্ছা, তো এখানে আমি আসলে ইসলামিক রাইটারদের চিনি না, সো ফেমাস কে আছে এটা আমি বুঝতেছি না। তারপরেও ধরেন ভাই আরিফ আজাদ দেখতে পারেন, আরিফ আজাদের বইতে অনেক best লাগে। ধরেন আমি রেটিং দেখলাম, হ্যাঁ, রেটিং, ওকে, নিউ রিলিজের ভিতরে রেটিং দিছি, দেখছেন মিক্সড করছি আমি। নিউ নিউ রিলিজ দেন রেটিং ভালো, এরকম কি আছে? মোহাম্মদ সানাউল্লাহ, আচ্ছা উনি হচ্ছে গন, এখানে নাই। আর কে আছেন? এই যে এইটা একটা মনে হচ্ছে ভালো আর কি, মানে 10টা রেটিং, 5টা রিভিউ, সো ভালো। এখন এর নাম হচ্ছে মোহাম্মদ শামীম হোসেন। এটা আমি কপি করলাম বইয়ের নামটা আর কি। মোহাম্মদ শামীম হোসেন আগেই কপি করলাম, না বইয়ের নাম দিয়ে পেয়ে যাওয়ার কথা। So, এটা করি। মানে এইটা একটা আসলে রিসার্চের ব্যাপার। আবার এই রিসার্চটা আপনার করতে হবে একবারই, মানে আপনি একটা বই নিয়ে কাজ করবেন, এই রিসার্চটা আপনার ওই পুরো সাইকেলে একবারই করা লাগবে, এরপর আমি রিসার্চ করা লাগবে না। আপনি একবার ওদের সাথে কানেক্ট হয়ে গেলে
আপনি সেল টেল করতে পারলে বা হচ্ছে ওদের ওদের সাথে একটু কানেক্টেড থাকলে ওরাই আপনারা বলবে যে কই কি করা লাগবে। আচ্ছা, এটা মনে হয় আমরাই একটু পুশ করতেছি আর কি। এটা তো গল্পে গল্পে হারাম হালালের কিছু দেখতেছি না এখানে। ওকে, তো মানে সব বই যে আপনি পাবেন তা না। কপি করলাম, অ্যাড করে দিতে হবে কিছু, মানে লেটার অ্যাড করে দিতে হবে যাতে হচ্ছে আপনি মানে ওই লোকটার প্রতি নির্দেশ করতে পারেন। উম এই রাইটার আসলে কি সেটা খুঁজে বের করা একটা টাফ জিনিস। নাম কি? শামীম হোসেন। ওকে, আচ্ছা, তো এই বইয়ের ক্ষেত্রে আমরা পাচ্ছি না। ওকে, সামহাও এটা আমরা পাচ্ছি না। দেখি অন্য একটা, যে কোনো একটা বই আমি দেখি। ইসলামিক বই নিয়ে। উম, আচ্ছা, ধরেন আমি একটা অপরিচিত বই না নিয়ে এটা নেই। এটা দেখতেছি ভালো রিভিউ টিভিউ রেটিং আছে। মর্নিং মেসেজ, ফরজময় জীবনের প্রত্যাবর্তন পরিবর্তনের বার্তা। ওকে, সো লেটস টেক দিস। এটাকে ইফতেখার সিফাত। ওকে, এটা সার্চ দিলাম। এই কি অবস্থা! এই যে ইফতেখার সিফাত ওরা পাওয়া গেছে। তো এই হচ্ছে একজন সিজদা পাবলিকেশন। পাবলিকেশনটা ইম্পর্টেন্ট, এটা পাওয়া গেছে। তারপর আর কি কি পাওয়া যায় দেখি একটু। মানে আপনার একটু টাইম এখানে স্পেন্ড করতে হবে। হ্যাঁ, টাইম স্পেন্ড করলে আপনি ডাইনামিক্স বুঝতে পারবেন, মার্কেটের ডাইনামিক্স। এবং এই যে এই পোস্টের নিচে কমেন্ট করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা করলে হচ্ছে আপনি অনেক, যেমন ওরা দিছে না, এখানে গিয়ে লোকজন অর্ডার করতেছে, অনেকে তো অনলাইনে অর্ডার করতে পারে না। তো তাই আপনি, অথবা আপনার তো একটু ডিসকাউন্ট দেওয়ার সুযোগ আছে, তো আপনি ওইটা উল্লেখ করে দিবেন। তারপরে হচ্ছে, হ্যাঁ, ওকে, আচ্ছা, সিজদা পাবলিকেশন, ইফতেখার সিফাত, এই যেটা বুস্ট করা পোস্ট, এটা নিচে কমেন্ট করে দিতে পারেন। আচ্ছা, তো সিজদা পাবলিকেশন, এটা আমি একটু কপি করলাম। আর একটা নাম কি জানি, ইফতেখার সিফাত। আমি এটা আগে সিজদা পাবলিকেশন লিখে সার্চ দিলাম, দেখি গ্রুপ কি আছে। এই যেখানে কিছু ইসলামিক বইয়ের গ্রুপ ট্রুপ পাওয়া গেছে। হ্যাঁ, তো এদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন। এই যে রায়ান পাঠক ফোরাম ইত্যাদি ইত্যাদি, মানে ইসলামিক বই নিয়ে কারা কাজ করে, সেম সেম স্টাফ। ধরেন রায়ান পাঠক ফোরামে ঢুকলাম, কিভাবে ওদের এখানে পোস্ট করবেন এগুলো সবই অ্যাডমিনের পেজ। এখানে ঢুকলেই আপনি যে কল নাও, মানে নাম্বার আছে ভেতরে, এই নাম্বার পাবেন। ছবি আপনাদের দেখাই দিই, নাম্বার তো অবশ্যই পাবেনই। এই যে নাম্বার, ঠিক আছে, কন্ট্যাক্ট করবেন যে আমি হচ্ছে আপনাদের বই নিয়ে এরকম ইয়ে করি, কাজ করি, তো আমি হচ্ছে কি আপনাদের এই ফোরামের সাথে কাজ করতে চাই। মানে আপনি ডিরেক্ট সেলস এর কথাটা বলবেন না। হ্যাঁ, যে ভাই আমি হচ্ছে আপনাদের এই গ্রুপে সেলস নিয়ে ইয়ে করবো। আপনি বলবেন যে আমি আসলে প্রমোশন করি, প্লাস হচ্ছে কি বই নিয়েও কাজ করি। তো আমি হচ্ছে আপনাদের গ্রুপে ইয়ে করতে চাই, পোস্ট টোস্ট করতে চাই। এভাবে হচ্ছে কি কথাগুলো বলবেন। ওকে, তো এই আর কি, এটাই ছিল। এখন আমাদের হচ্ছে মিটিং এর টাইম শেষের দিকে। আরেকটা বিষয় যে ভাই আরেকজন প্রশ্নই করছেন যে ইলেকট্রনিক্স নিয়ে কেমন কাজ করবো। ইলেকট্রনিক্স নিয়ে কাজ করা আসলে অনেক সোজা। একদিক দিয়ে কঠিন, আবার একদিক দিয়ে সোজা। কারণ কি, ইলেকট্রনিক্স এর ব্র্যান্ড ওয়াইজ অনেক জিনিসপত্র আছে। ধরেন প্রত্যেকটা ব্র্যান্ডেরই আপনি ইয়ে পাবেন। ধরেন আপনি হেডফোন খুঁজতেছেন, ঠিক আছে, এখানে আমি নিউ রিলিজ, মানে আমি নিউ রিলিজে দেখাচ্ছি। বেস্ট সেলারে তো আপনি অনেক কিছু পাবেন। আমি যে আপনার একটা মানে কম্পিটিটিভ ক্যাটাগরি দেখাইতেছি। কি বলছে যে রিভার্স সং সামথিং সামথিং। ওকে,
এগুলার আপনি ব্র্যান্ড ধরে কাজ করবেন, ঠিক আছে? যেমন ধরেন এটা তো ইউসি, এই যে ইয়ারফোন কমফোর্টেবল ভার্সন ইয়ারবাডস, এটা আপনি গিয়ে দেখবেন। এ পুরোটা আমি লিখে সার্চ দিতেছি, উইচ ইজ মানে ডাম্ব ওয়ে টু সার্চ, বাট স্টিল আপনি মানে রিলেটেড অনেক কিছু পাবেন। এই যে এখান থেকে কয়েকটা গ্রুপ পাইছেন, এগুলো নেবেন। ওকে, এরপর হচ্ছে কি আমি এই যে যেটা খুঁজতেছি প্রোডাক্টের ব্র্যান্ডের নাম কি? ব্র্যান্ডের নাম হচ্ছে ইউসি, এটা হচ্ছে ব্র্যান্ডের নাম। এখন আমি ব্র্যান্ড লিখে সার্চ দিলে দেখবেন কত কিছু আসে। গ্রুপসে দেন, এই যে অনেক। আচ্ছা ইউসি, বুঝতে পারেনি ইয়ারফোন। আচ্ছা গ্রুপ দেখাচ্ছে না, ওকে। আমি অলে গেলাম, অলে গিয়ে আসলে গ্রুপ টুপ আমি খুঁজে বের করতে পারবো। এই যে অলিভিয়া গ্যাজেট ফ্যান গ্রুপ, আইএস গ্যাজেট, সেলস গ্যালারি। ওকে, এখানে হচ্ছে প্রচুর পরিমাণে মানে এগুলা, এখানে আপনি গ্রুপ পাচ্ছেন না কেন জানেন? কারণ এখানে প্রচুর পরিমাণে ফেসবুকে পেজ থেকে পোস্ট দেওয়া আছে, আর এগুলো বুস্ট টুস্ট করা প্রচুর পোস্ট আছে। এই জন্য হচ্ছে কি আপনাকে গ্রুপ গুলা সামনে দিতেছে না। ধরুন আপনি এখানে দিলেন যে হেড গ্রুপসে যাবেন, প্রচুর এখানে প্রচুর আপনি এই যে হেডফোনের টিডাব্লিউএস, অডিও বাজার, এই সেই অনেক অনেক জিনিস, হ্যাঁ। সেখানে আপনি সেম অ্যাপ্রোচটা নেবেন। ধরেন আপনি উপরে একটু গেলেন, অডিও স্টোর, ইয়ারফোন, হেডফোন, কি কি মিক্স, এখানে আমি গেলাম, গিয়ে হচ্ছে মেম্বার্সে অ্যাডমিনের সাথে আমি কানেকশন এস্টাবলিশ করতে পারি কিনা দেখি, পেজ আছে কিনা। সেরকম মেম্বার্সে ঢুকছি, মেম্বার্স না, অ্যাডমিন এন্ড মডারেটর কয়জন? একজনই অ্যাডমিন, ঠিক আছে। অ্যাডমিনের কোনো হদিস আছে কিনা দেখি। লিঙ্কডিন আইডি আছে, ওকে। সো ধরে নিলাম যেহেতু নাম্বার নাই তাই হদিস নাই, ঠিক আছে। এটা বাদ দিলাম। গেমিং হেডফোন কমিউনিটি, হেডফোন এনথুজিয়াস্ট, এটা ছোট গ্রুপ। আরেকটা বিষয় আমি বলবো যে ছোট গ্রুপে কিন্তু আপনারা সহজে পোস্ট দিতে পারেন। ছোট গ্রুপে প্রচুর ইয়ে আছে, যে এটা ক্লোজ গ্রুপ, এখানে মানে কিছু কিছু গ্রুপে দেখলে আপনি বুঝতে পারবেন যে ওখানে আপনারা সহজে কাজ করতে দিবে না। তো এগুলোতে আসলে আপনার মানে ইয়ে করে লাভ নাই, আপনি ইজি যুগগুলোতেই যাবেন। এই যে ধরেন জেবিএল ইউজার বাংলাদেশ, যদি এগুলো পার্সোনালাইজড গ্রুপ, কিন্তু স্টিল আপনি এখানে ইয়ে পাইতে পারেন। আচ্ছা এখানে নাই, এগুলো আসলে একটা মানে কি বলে যে একটা লং টার্ম রিসার্চের ব্যাপার, হ্যাঁ। হেডফোন ইউজার কমিউনিটি, গেমিং হেডফোন কমিউনিটি, দেখি কি অবস্থা। এগুলো আবার এঙ্গেজমেন্ট রিলেটেড গ্রুপ, এখানে প্রচুর আলোচনা টালোচনা ইত্যাদি ইত্যাদি হয়। আচ্ছা এখানে হচ্ছে কি যে ইউনিভার্সিটির ফ্রেন্ডরা মিলে করছে, এগুলো আসলে নিশ ক্যাটাগরি। তো যদি আপনি একবারেই ধরেন যে এই রিসার্চটা আপনার করতে ইচ্ছা করে না, তাহলে আপনি কই যাবেন? আপনি যাবেন হচ্ছে মার্কেট প্লেসে। মার্কেট প্লেসে গিয়ে এখানে ক্রিয়েট নিউ লিস্টিং দিয়ে ছবি টবি দিয়ে এই যে এভাবে চলে আসবে। মার্কেট প্লেসে যখন আপনি দিবেন প্রোডাক্ট যখন আপনি মার্কেট প্লেসে দিবেন, প্রচুর পরিমাণে হচ্ছে কি আপনার নক আসবে। দেখেন এই যে হেডফোন টেডফোন যা বিক্রি করতেছে মার্কেট প্লেস থেকে অনেক বিক্রি করে। মার্কেট প্লেসে আবার একটা অসুবিধা আছে, আপনার প্রচুর কথা বলা লাগে। মানে মার্কেট প্লেসে প্রচুর কোয়েশ্চেন করে এরা, কিনুক না কিনুক মানে প্রশ্নের কোনো অভাব নাই, প্রশ্ন করতে থাকে। যাই হোক,
মার্কেট প্লেসের একটা অসুবিধা আছে এটা। বাট আপনার যদি টাইম থাকে আপনি মার্কেট প্লেস মানে গুণান আর কি ট্রাই করতে পারেন চাইলে। So, এই আর কি আজকে আমাদের টাইম শেষের দিয়ে বলতে টাইম শেষই আসলে। সো সবাইকে আবার ধন্যবাদ। কোশ্চেন নিতে পারতেছি না, সো যেহেতু টাইম নাই, বাট স্টিল আমি আপনাকে দেখাইতে পারলাম ভাই, আপনার যদি আপত্তি না থাকে আপনি কি, ভাই আপনার আপত্তি না থাকলে আপনি কি আরেকবার লিঙ্ক দিবেন? কারণ হচ্ছে আমাদের অনেক অনেক কোশ্চেন ছিল, আমাদের যাদের কোশ্চেন আছে তারা হয়তো পরবর্তীতে আবার জয়েন করলাম, আর যার কোনো কোশ্চেন নাই সে চাইলে লিভ নিল। বাট আপনি কি আবার লিঙ্ক দিবেন কি না? কোশ্চেন আসলে আজকে তো আপনার রাতও হয়ে গেছে, এটা আসলে এখন না হয়ে পরের মিটিং এ আশা করা যায় ইয়ে করা যাবে, আর নাহলে আপনি আমাকে পার্সোনালি ইয়ে করতে পারেন, কারণ কোশ্চেন থাকলে আমাকে পার্সোনালি নক দিতে পারেন। জি ঠিক ভাই, আছে, ওকে। ওকে, ঠিক আছে, তাহলে সবাইকে ধন্যবাদ এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য। সবার অ্যাফিলিয়েশন আরো সুন্দর হোক, সহজ হোক, এবং আপনারা মার্কেট এক্সপ্লোর করতে থাকেন। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ, গুড নাইট।